বন্ধুরা, আজ আমরা মানব ইতিহাসের এমন এক মহামানবের জীবনের সেই পবিত্র মুহূর্তের কথা বলবো যেটি শুধু তার জীবনের নয় বরং পুরো মানব জাতির ইতিহাস পাল্টে দিয়েছিল। আজ আমরা জানবো নবুয়তের সেই মহাসময়ের কথা, হেরা গুহার ঐতিহাসিক মুহূর্ত। 1400 বছরেরও আগের কথা। মক্কা ছিল এক মরু শহর। মানুষজন তখন ছিল বহু ঈশ্বরের বিশ্বাসী। তারা কাবা শরীফে 350টি মূর্তি স্থাপন করেছিল। অন্যায়, অবিচার, মদ্যপান, দাসপ্রথা, নারীর অবমাননা এইসব ছিল তখনকার সময়ে স্বাভাবিক। এই অন্ধকারচ্ছন্ন সমাজে জন্ম নিয়েছিলেন এক মহান আলোকবর্তিকা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার বাবা মারা যায় তার জন্মের আগেই। তার মা আমিনা ইবনে ওহাব মারা যান তখন তিনি ছিলেন মাত্র 6 বছরের শিশু। এরপর নানা এবং তারপরে চাচা আব্দুল তালেব তার দায়িত্ব নেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী এবং মানুষের প্রতি দয়ালু। লোকেরা তাকে ডাকত আলামিন নামে। 25 বছর বয়সে তিনি বিয়ে করেন মক্কার এক সম্মানিত ও ধনবান নারী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবাহিত জীবনে তিনি সমাজের